নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দুপুর এখন 12:30টার মতো বাজে। একটু সাবু মেখেছি ছেলের জন্য। আজ তো শিবরাত্রি পুজো। ছেলে তো কথা শুনলো না যে এবছর আমাদের উপোস করতে নেই, ও জোরজার করেই উপোস করেছে। চতুর্দশী এখনো পড়েনি, তাই একটু সাবু মেখে ওকে খাইয়ে দেবো। রাত্রি এখন 7:45টার মতো বাজে। ছেলে সেজে গুজে রেডি হয়ে গেছে, পুজো দিতে যাবে। এবছর তো মন্দিরে পুজো হয়নি। আপনারা তো জানেনই আমাদের পাড়ায় এরকম একটা কাণ্ড ঘটে গেছে, সেই কারণে এবছর মন্দিরে পুজো হয়নি। ওই সকালবেলায় যেরকম নিত্য পুজো করে যায় ওই পুজোই করে গেছে মন্দিরে, আর যার ইচ্ছা হচ্ছে সে এসে মন্দিরে জল ঢালছে। ছেলে বসে রয়েছে, 8টা না বাজলে ও জল ঢালতে যাবে না। এদিকে না খেয়ে দিয়ে মুখ চোখ একদম শুকিয়ে ফেলেছে, সেই যা দুপুরে একটু সাবু খেয়েছিল। মা বাড়িতে পুজোটা করেই নিয়েছে, মাও এবছর ঘরেই জল ঢেলে নিয়েছে। আমি একটু কড়াইশুঁটির কচুরি আর ঘুগনি করে রেখেছি, ছেলে জল ঢেলে এসে খাবে। যদিও মা এইসব খায় না, মা সাবু খেয়েই থাকবে। এই যে ছেলের পুজোর থালা একদম রেডি করে দিয়েছি, এবার যাবে মন্দিরে জল ঢালতে। প্রতি বছর এই শিবরাত্রির দিনে আমরা কত আনন্দ করতাম, আমাদের এই মন্দিরে কত জাঁকজমক করে পুজো হতো, কিন্তু এই বছর কিছুই হলো না। এই সময়টা পাড়ায় কত ভিড় থাকতো, মন্দিরটা কত সুন্দর করে সাজানো থাকতো, কিন্তু এবছর মন্দিরটা তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে। চাবিটা আমার কাছেই রয়েছে, ছেলে যাচ্ছে জল ঢালতে, তাই আমি চাবিটা খুলে দিচ্ছি। ওর জল ঢালা হয়ে গেলে আবার তালা বন্ধ করে রেখে দেবো। কেউই বিশেষ আসেনি জল ঢালতে, আগে ওই 2-1 জন মনে হয় জল ঢেলে গেছে, তারপর আমি তালা বন্ধ করে দিয়েছি। এরকম অঘটন না ঘটলে আজকে হয়তো আবারও সেই রকম মজাই করতাম আমরা। আপনারা হয়তো আমার আগেরও ব্লগে দেখেছেন যে আমরা এই শিবরাত্রির দিন কতটা আনন্দ করে কাটাই। দিয়াও উপোস করেছিল, কিন্তু ও বাড়িতে জল ঢেলে নিয়েছে। আর আমার ছেলে দিয়াকে নিয়ে এসেছে সাথে করে মন্দিরে, কারণ ও তো ধূপ মোমবাতি জ্বালতে পারবে না, তাই দিদি ওকে জ্বেলে দেবে। এবার তাড়াতাড়ি পুজোটা করে নিক, তারপরে ওকে খাইয়ে শুইয়ে দেবো। সারাদিন না খেয়ে খুব ক্লান্তও হয়ে রয়েছে, আর তো ওর পরীক্ষাও সামনে চলে এসেছে। প্রথমে ও অতটা বুঝতে পারেনি, ভেবেছিল প্রত্যেক বছরের মতো এবছরেও মন্দিরে পুজো হবে, হই হুল্লোড় হবে, আনন্দ হবে, রাত জাগা হবে, সব কিছুই হবে, তাই ও আগ্রহের সাথে উপোস করেছিল। কিন্তু যখন পুজো দিতে এসে দেখছে মন্দিরটা তালা বন্ধ, কেউ নেই, তখন ওরও মনটা একটু খারাপ লাগছে। ও তখন বলল যে বৈশাখী আন্টি যদি থাকতো তাহলে হয়তো এবছরেও ভালোভাবে পুজো হতো। সত্যি এই পুজোর দিনগুলোতে বেশি করেই বৈশাখীর কথা মনে পড়ছে। এত খারাপ লাগছে মনটা, কিন্তু কিছুই করার নেই, এটাই বাস্তব, এটাই আমাদেরকে মেনে নিতে হবে। দাদার দেখে দেখে কিটিও একটু বায়না করলো যে ও বাবার মাথায় জল ঢালবে, তাই দাদা ওকে শিখিয়ে দিচ্ছে। কিটি একটু জল ঢেলে নিক, তারপরে ছেলে জল ঢালবে। চলুন, পুজো প্রায় মোটামুটি শেষ। আমিও মন্দিরের বাইরে থেকেই একটু তাগাদা করছি যে তাড়াতাড়ি করে এবার বাড়ি চলো। ছেলের কিছু প্রজেক্ট বাকি রয়েছে, পরীক্ষা তো সামনেই চলে এসেছে, তাই প্রজেক্টগুলো আমিই প্রায় করে দিই বেশিরভাগটা। ঘরে গিয়ে ছেলেকে খেতে দেব, তারপরে পেঙ্গুকে খাওয়াবো, তারপরে আমি ওর প্রজেক্ট করতে বসবো। পুজো শেষ, এবার মন্দিরটা আবার তালা বন্ধ করে দিই। খুব খারাপও লাগছে এইভাবে আজকের দিনটা মন্দিরটা তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে, কিন্তু করার তো কিছু নেই, এটাই বাস্তব, এটাই মানতে হচ্ছে আমাদের। এই বছরে তো কাল বিকেল অবধি চতুর্দশী রয়েছে, তাই হয়তো অনেকে কাল সকালে জল ঢালবে। চলুন এবার ঘরে গিয়ে ছেলেকে খেতে দিই। ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা